وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর ইরশাদ করলেন ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়াকুল ই'মালু তোমরা আমল করতে থাকো। আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলছেন কুল হাবিব আপনি বলেন ই'মালু তোমরা আমল করো ফাসায়ারাল্লাহু আমালাকুম আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন বলেন না সুবহানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ তাআলা বলেন তোমরা যেই কর্ম দুনিয়াতে করবে যেই আমল দুনিয়াতে থাকা অবস্থায় করবে আমি আল্লাহ তাআলা অচিরেই হাসরের মাঠে তোমাদের সেই আমল সম্পর্কে তোমাদেরকে অবগত করব তোমাদেরকে দেখাবো বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তোমরা ঈমান আনো এবং নেক আমল করো। আমরা প্রতি নামাজের ভিতরে সূরা ফাতিহা তিলাওয়াত করি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে দোয়া করার জন্য বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয় আল্লাহ গুমরাহির পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। আমার প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ তাআলা যদি এই তাকদীরের উপরে সিদ্ধান্ত ফয়সালা করেই থাকেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ফয়সালা যদি অটল হয়ে থাকে এই সিদ্ধান্তেই যদি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বললেন আমল করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বললেন হেদায়েতের পথে থাকার জন্য আমাদের কাছে আমার কাছে দোয়া করো? আল্লাহ কেন বললেন আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব? বলেন ভাইয়েরা আমল করে কি লাভ দোয়া করে কি লাভ? আল্লাহ তো ফয়সালা করিয়ে রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন? প্রশ্ন হয় কি হয় না বলেন? আমার ভাই